মহালয়ার প্রভাতে পিতৃপুরুষদের শান্তির জন্য তর্পণ। আর সেই তর্পণ করতেই 21শে সেপ্টেম্বর রবিবার সকাল 7টা থেকেই বর্ধমানবাসী ভিড় জমায় সদরঘাট দামোদর নদীতে। পিতৃপক্ষের শেষ দিনেই মহালয়া আর দেবীপক্ষের সূচনা ঘটে এই দিনেই। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ জুড়ে চলে পিতৃপক্ষ। এই 15 দিনের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ মাহাত্ম্য আছে। বিশ্বাস করা হয় এই সময়ে মৃত পূর্বপুরুষেরা পৃথিবীতে ফিরে আসেন, তাদের তুষ্ট করলে আত্মা শান্তি পায় আর সন্তুষ্ট হয়ে পরিবারকে আশীর্বাদ করেন সমৃদ্ধির জন্য। হিন্দু ধর্মে তর্পণের নানা প্রকারের উল্লেখ আছে: দেবতর্পণ, ঋষিতর্পণ, মাতৃতর্পণ, ভীষ্মতর্পণ ইত্যাদি। তবে পিতৃতর্পণ সবচেয়ে প্রচলিত। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মানুষের পাশাপাশি বিভিন্ন প্রান্তের মানুষ এদিন সকাল থেকেই সদরঘাট দামোদর নদীতে তর্পণ করতে উপস্থিত হলো। তর্পণ করতে আসা বর্ধমানের পুলিশ লাইন এলাকার বাসিন্দা অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, প্রশাসনিক নজরদারি খুব ভালো। এছাড়াও স্পিড বোর্ডের মাধ্যমে নজর রাখা হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে প্রশাসনের কাছে ছোট্ট একটি অনুরোধ রাখব, মহিলাদের প্রসাধনিক পরিবর্তন করার জন্য টেন্ট করলে উপকৃত হবে মহিলারা। আজকে প্রতিবারের মতো আমরা বর্ধমানের দামোদরের যে সদরঘাট, সেই সদরঘাটে এসেছিলাম সবাই মিলে পিতৃতর্পণের উদ্দেশ্যে। এই পিতৃতর্পণ আসলে হলো পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু। আজকের যে এই অমাবস্যা তিথিতে মাতৃপক্ষের শুরু হচ্ছে এবং পিতৃপক্ষের অবসান হচ্ছে। এই পিতৃপক্ষেতে গত পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ি প্রদান অর্থাৎ জল প্রদান এবং তাদেরকে তিল প্রদান করলে এটা মনে মনে ভাবা হয় তাদের আত্মার পরিতৃপ্তি হয় এবং তারা এতে তাদের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারিত হয়। এবং এই কদিন যে মাতৃপক্ষ চলবে অর্থাৎ দুর্গাপূজা, শারদীয়া দুর্গাপূজা চলবে, লক্ষ্মী পুজো এবং কালী পুজো অবধি, এই ততদিনে পিতৃপক্ষের যারা পিতৃজন, যারা আমাদের পরলোকে যারা বসবাস করছেন, যারা স্বর্গলোকে বসবাস করছেন, তাদের আত্মার সন্তৃপ্তির জন্য আমরা এই আজকে পিতৃতর্পণ করে থাকি। এবারে এসে কি দেখলেন, জলের অবস্থা বা এমনি প্রশাসনের? হ্যাঁ, গত পরশু দিনই তো পাঞ্চেত জলাধার থেকে প্রচুর জল ছেড়েছে, সেটা আমরা জানতাম আগে থেকেই। কিন্তু এখানে এসে অদ্ভুতভাবে দেখলাম যে প্রশাসনের খুব অত্যন্ত সদুত্তর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ঘিরে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে, দড়ি দিয়ে, এবং একটা লাইভ বোট চলছে কন্টিনিউয়াস, ওরা দেখছে যাতে কোনো রকমভাবে বিপদ না হয়। সকাল থেকে এখনও কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি এবং আগামী আজকে বেলা অবধি হয়তো এখানে পিতৃতর্পণ চলবে। যেন ঈশ্বর করুক কারুর কোনো রকম দুর্ঘটনা না হোক, প্রশাসন সেদিকে নজর রাখছে। আমরা কোথা থেকে এসেছিলেন? আমরা বর্ধমানের পুলিশ লাইনের বাড়ি। তবে প্রশাসনের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো, প্রতিবারই এখানে এসে দেখি মেয়েদের প্রসাধনিক পরিবর্তন করার জন্য ছোট্ট একটা টেন্ট যদি করে দেওয়া হয় তাহলে ওদের পক্ষে অনেক সুবিধা হয়। আপনার নামটা? আমার নাম অমিতাভ বন্দ্যোপাধ্যায়, বর্ধমানে বাড়ি। আমি আজকে বর্ধমানের সদরঘাটে দামোদরের এসেছিলাম। এটাই আমার প্রথম, কারণ আমি অন্যান্য সময় গঙ্গাতে এবং ইছামতি, আমি পেট্রাপোলে 4 বছর পোস্টিং ছিলাম যখন, ইছামতি আর নাহলে টাউন স্কুল মাঠে পুকুরে করতাম। এখানকার পরিবেশটা কেমন দেখছেন? দারুণ দারুণ, আমি তো মুগ্ধ। যদিও ছোটোবেলাতে আমি স্কুল পালিয়ে অনেক সময় এই দামোদরের আসতাম এবং এখানে স্নান করে বাড়িতে না বলে স্নান করে বাড়ি চলে যেতাম। দামোদর নতুন নয়, দামোদর আমার সেই ছোটো বয়স থেকে 40-45 বছর আগে থেকে আসছি। আমি এসেছি সঙ্গে, খুব ভালো লাগছে এসে। এখানে এসে সবাইকে দেখে খুব ভালো লাগলো এবং সঙ্গে আসার জন্য আনন্দ পেলাম। এখানে কি প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে আসি।